দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর। তো 30শে মে রোজ শনিবার 2026 কি হয় এই বিশ্ব জাকের মঞ্জিলে? ওনাদের 3 দিন ব্যাপী অনুষ্ঠান গেল কোরবানি 2026 উপলক্ষে। কি হলো, কি বিস্তারিত, এটা আমাদের প্রথম আসা এখানে। কি হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ প্রতিবেদনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? জি, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ধন্যবাদ। ভালো আছি। তো আসলে এই বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে একটু জানতে চাই। আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি ঢাকার দূর-দূরান্ত বাংলাদেশের সব প্রান্ত থেকেই লোকজন আসেন এখানে। জি। তো এটার সিলসিলা বা সবকিছু মিলিয়ে আমরা এটার কিছুটা ইতিহাস আপনাদের মুখে জানতে চাচ্ছি আসলে। এখানে আমার মুর্শিদ কেবলা খাজা বাবা ফরিদপুরি জি, এখানে শুধু বাংলাদেশ নয়, জি। সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষ যারা আসছেন, জাতির ধর্মের নির্বিশেষে সবাই এই বিশ্ব জাকির মঞ্জিলে আসতেছেন। মাশাআল্লাহ। এখানে কোনো একক সত্তার কোনো ব্যক্তি এখানে নাই। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আপনার শান্তিকামী মানুষ, যারা শান্তি চাচ্ছে, তারাই দুনিয়া এবং আখেরাতের শান্তি যারা চাচ্ছে, তারাই এই বিশ্ব জাকির মঞ্জিল আমার মুর্শিদ কেবলা খাজা বাবা ফরিদপুরের কাছে আসতেছেন। আমার মুর্শিদ কেবলা খাজা বাবা ফরিদপুরি 1954 বাংলা এই 88 বিশ্ব জাকির মঞ্জিলের প্রথম কদম রাখেন। আচ্ছা। 1954 সালে বাংলা 1354 বাংলা, সরি 1354 1354 বাংলা। জি, এই আমার মুর্শিদ কেবলা এই দেশে আসছেন এই বিশ্ব জাকির, যখন এই দেশে কোনো ঈদের জামাত ছিল না। হ্যাঁ, এদেশের মানুষ যারা সদরপুর 88 লোকজন হিন্দু জমিদার বাড়িতে তারা ধুতি কাপড় পরা তার ঈদের দিন যাইতেন, নাইতে হাল চাষ করতেন। তখন এদেশে কোনো জামাত ছিল না। আমার মুর্শিদ কেবলা 3 জন লোককে নিয়ে এদেশে ঈদের জামাত প্রথম অনুষ্ঠিত হয়। সে থেকে আজও পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল, তখন ছিল আপনার জাকের ক্যাম্প, এখন জাকের ক্যাম্প থেকে পরিণত হইয়া কালের বর্তক্রমে এখন বিশাল একটা বিশ্ব জাকের মঞ্জিল, একটা প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। এটি শুধু একদিনের নয়, আমার মুর্শিদ কেবলা সে দীর্ঘ 50টি বছরের তিক্ত সাধনার বলি আজকে আল্লাহ পাক দয়া করে আমার মুর্শিদ কেবলাকে দাদাপুর এনায়েতপুরের উসিলায় আজকে এই বিশ্ব জাকির মঞ্জিল একটা প্রতিষ্ঠান গঠিত হয়েছে। এখানে দিবানিশি তরিকতের প্ল্যাটফর্ম মানুষকে শিক্ষা দেওয়া হয়, দিবানিশি 24 ঘন্টা। এখানে কোনো তাবিজ পড়া নাই, এখানে তাবিজ নাই, ফুফরা নাই, কোনো কিছু নাই। এখানে আল্লাহ আল্লাহর রাসূলকে কিভাবে পাওয়া যায়, কিভাবে দুনিয়া এবং আখেরাতের শান্তি মানুষের থাকা যায়, দুনিয়াবি জর্জাপ্রাপ্ত থেকে বাচ্চা আখেরাতের কল্যাণের জন্য কিভাবে মানুষ সত্যটাকে উপলব্ধি করতে পারবে, সেই জি। শিক্ষাটি আমার মুর্শিদ কেবলা এখানে দেওয়া হইতেছে। এখন শুধু বিশ্ব জাকির মঞ্জিল এখানে 3 দিন কুরবানি চলে। ঈদের দিন থেকে নিয়ে ঈদের পরের দিন, এর পরের দিন পর্যন্ত কুরবানি চলে 3 দিন। আচ্ছা। এই কুরবানিগুলি যে গরুগুলি দেয়, এটি এলাকাবাসীর যত অসহায় দারিদ্র সীমার নিচে যারা কুরবানি হইতে পারে নাই, তৌফিক নাই, জি। তাদেরকে মহল্লা মহল্লায় নিয়ে এটা গরু পৌঁছায় দেওয়া হয়। আবার এখান থেকে জাকের সমাজদের জন্য তবারক হিসেবে মাংস সমগ্র বাংলাদেশে বিতরণ করে, এবং কি বহির্বিশ্বও যায়। মাশাআল্লাহ। প্রতিদিন দৈনিক কেমন গরু কোরবানি করা হলো? এটা তো বলা মুশকিল, আচ্ছা, এটা বলা যাবে না। এটা আপনি স্বচক্ষে না দেখলে জি। এটা আপনি বিশ্বাস করানো যাবে না। আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি, এজন্য জানতে জি, চাচ্ছি যে অগণিত, যার কোনো হিসাব নাই, হিসাব নাই, শুরু আছে শেষ নাই। শেষ নাই। জি, আচ্ছা। তো গরু, খাসি এভাবেই সবকিছুই কোরবানি হচ্ছে? সব কিছুই কোরবানি হচ্ছে। আচ্ছা, আর উরুস শরীফের তো হিসাবটা তো যদি দেখেন আপনার কল্পনা করতে পারবেন না, কে পাক করতেছে, কে খাওয়াইতেছে, কে বলতেছে। কেউই কলাম কাউকে বলতেছে না তুমি এটা করো, এটা করো, ওইটা করো না। এখানে চেইন অফ কমান্ড, এটা হলো হুকুমের দরবার। মুর্শিদ কেবলা যেভাবে হুকুম দিয়ে পরিচালিত করিয়েছেন, জি। সে হুকুমই আমার পরম শ্রদ্ধাভাজন আলহাজ মিয়া ভাইজানের হুকুম মাথায় রেখে আমরা সর্বোক্ত করার চেষ্টা করি, কিন্তু আমরা পারি না। মুর্শিদ কেবলা যদি দয়া করেন আর আমার মিয়া ভাইজান যদি আমাদের প্রতি নেক নজরে তাকান, হয়তো যদি আমাদের সম্ভব নয়, তো আমাদের সম্ভব না। এই যে বললেন যে আসলে কে কাজ করছে এটার কোনো হিসাব নাই, না, কেউ কাউকে কমান্ড করছে না, না। যে যার মতোই করে হ্যাঁ, ফেলছেন। জি। তবুও স্থায়ী কোনো আপনারা এমন আছেন কিনা যে এখানে কর্মী হিসাবে কাজ করছেন দীর্ঘদিন ধরে বা এরকম কোনো? হ্যাঁ, আছে। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একজন খাদেম সাহেব আছে। কেমন ডিপার্টমেন্ট আছে এখানে? এখানে দেখলাম যে ৭৪টার মতো ডিপার্টমেন্ট আছে। গোশালা একটা, গাভীশালা একটা, পাকশালা একটা, ছোট পাকশালা একটা, ওরে বাবা! তারপরে হলো তেজখানা একটা, যেটা কুরবানিশালা বলা হয়, তেজখানা আচ্ছা। একটা, ভাত পাকশালা একটা, আর সিকিউরিটি ডিপার্টমেন্ট একটা, মানে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ৭৬টা মোট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আছে। আছে, এবং মাটি কাটা আছে বিভিন্ন।
প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন খাদেম সাহেব আছেন, মিয়া ভাইজানের হুকুম, খাজা বাবার হুকুমে, মিয়া ভাইজানের হুকুমে তারা পরিচালিত করে। আচ্ছা, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই যার যার কর্মীদেরকে তারা বলে যে এটা করো ওইটা করো, যেটাও যখন যে হুকুমটা আসে মিয়া ভাইজানের তরফ থেকে জি। সেটি আমরা করার চেষ্টা করি এবং আমরা করতে পারি, সেটা বুকে হাত দিয়ে বলতে পারবো না। যদি আমার মুর্শিদ কেবলা দয়া করেন এবং মিয়া ভাইজান যদি আমাদের দিকে সেই নেক নজরে অদমদের দিকে কদ্দুর তাকান, হয়তো আমাদের পক্ষে সম্ভব নাকি সম্ভব। সারা বাংলাদেশ থেকেই অনেক লোকজন আসে, বলছিলেন যে বহির্বিশ্ব থেকেও লোকজন জি, জি, এখানে জি, জি। চলে আসেন, জি। এবং এখানে যে তবারকটা আপনারা দিচ্ছেন জি জি জি। সিন্নি হিসেবে, সেটা সারা বিশ্ব আবার চলে যাচ্ছে। চলে যাচ্ছে, এটা শুধু বইয়ের বিশ্ব চলে যাচ্ছে। যেমন ভারতে যায়, পাকিস্তান যায়, বিভিন্ন দেশে, আপনার ইউরোপে যায়, আমেরিকাতে যায়, যুক্তরাষ্ট্রতে যায়। যে আমাদের এখানে ইয়া আছে, হুজুর পাকের যারা মুরিদ আছে, ভক্ত আছে, তাদের কাছে আমরা এটা আমাদের লোকের মাধ্যমে সেই জায়গায় চলে যায়। কিছু মনে না করলে আমি একটা প্রশ্ন জানতে চাইবো, বিভিন্ন মাজার শরীফে আমরা দেখি যে আগরবাতি মোমবাতির একটা প্রচলন আছে, আপনাদের এখানেও কি সেম? আমাদের এখানে আগরবাতির প্রচলনটা আছে, মোমবাতির প্রচলনটা নাই। মানে ঘ্রাণ হিসাবে আগরবাতি ব্যবহার আগরবাতিটা করা, আছে, যেটা আমরা বাসাবাড়িতে ব্যবহার হ্যাঁ, করি, আগরবাতিটা সেই হিসাবেই আছে। রাখা হচ্ছে আর কি। আমাদের এখানে আগরবাতিটা আছে কিন্তু মোমবাতিটা নাই। মোমবাতিটা এখানে প্রচলিত না। ওই যে অনেকে বিভিন্ন মাজারে দাগা বাঁধে বা বিভিন্ন ধরনের সিস্টেম, এগুলা কি এখানে আছে কিনা? না না, এখানে ওই ধরনের কোনো সিস্টেম মানে না। এখানে মানুষ এসে কি করে আমরা প্রাথমিকভাবে একটু জানতে চাই। প্রথম আপনি যদি আসেন, উজু করে আপনি হুজুর পাকের রওজা শরীফ গিয়াল, জি। ফাকলাম ফাতেহা শরীফরা, আপনি ফাকলাম ফাতেহা শরীফ বলতে আপনি ভেঙে না বুঝাই তাহলে বুঝবেন না। আচ্ছা, সেটা হইলো আপনি 7 বার আস্তাগফিরুল্লাহ, জি 3 বার সূরা ফাতিহা, জি, 10 বার কুলফাল্লাহ, 11 বার দুরূদ শরীফ। আচ্ছা, ওইটা পড়ে সেরা আপনি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে মহান ওলির উসিলা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তো কোরআনেই বলছে যে জি। তুমি আমাকে উসিলার মাধ্যমে আমাকে অন্বেষণ করো, ডাকো। সঠিক। ঠিক আছে? জি। তাহলে এই উসিলার মাধ্যমে আমার মুর্শিদ কেবলাকে নিয়ে বলে যে আল্লাহ তুমি আমার এই বন্ধু, মহান বন্ধু, তোমার ওলির দরবারে আসছি, তিনার উসিলা তুমি আমাকে মাফ করে দাও। আমার মুর্শিদ কেবলা সবসময় বলছে বাবা পীর কোনো মকসুদ না, মকসুদ পেলাম আল্লাহ। আচ্ছা, ঠিক আছে? তো আল্লাহকে পাইতে হইলে আর যেভাবে পাইতে হবে ওই সে পথটাই আমার মুর্শিদ কেবলা আমাদেরকে দেখাইতেছে। যে বাবা রাত্রে রহমতের সময় 3টার সময় আপনার ওইটা আল্লাহকে ডাকবেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রহমাতুল্লিল আলামিন। আর মুর্শিদ কেবলা বলছেন যে বাবা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন না তারা আমার মুরিদ। নামাজ বাধ্যতামূলক করা হয়েছে। নামাজ বাধ্যতামূলক এবং নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। নামাজের কথা কখনো বলেন নাই যে পড়েন না, বলছে বাবা নামাজ পড়তে হবে, আপনার শরীয়ত মানতে হবে, নামাজ পড়তে হবে। এখন আপনি একটা টিচারের কাছে গেলেন, আপনাকে বললো a+b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2a + b স্কয়ার, আপনি যদি অঙ্কের সূত্র না জানেন অঙ্ক কি হবে? না, হবে না। হবে না। এখন মুর্শিদ কেবলার কাছে আসছেন, মুর্শিদ কেবলা যে নিয়ম তান্ত্রিক আপনাকে দিয়েছেন সেটা যদি না মানেন সেটার জন্য তো নিজে দায়ী, মাস্টার তো দায়ী না। না, আপনি অঙ্ক পারেন নাই তাই কি মাস্টার খারাপ? না, এটা আমি আমার দায়ভার তো আমার নিজেরই। এবং মুর্শিদ কেবলা বলছেন এখানে বিশ্ব জাকের মঞ্জিলে বাবা শরীয়তের বরখলাফ হয় এমন কোনো যদি কাজ করেন বাবা সে নিজে দায়ী থাকবেন। নিজে দায় থাকবেন। হ্যাঁ, আর এই বিশ্ব জাকের মঞ্জিলের যদি আইসা কেউ বেদবি করেন বাবা, 2 দিন আগে আর 2 দিন পরে বাবা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বীকৃত প্রাপ্ত দরবার, এখানে যদি কেউ বেদবি করেন 2 দিন আগে 2 দিন পরে তার তকবীরে পোকা ধরবে এবং বংশানুক্রমে এটার খেসারত দিতে হবে। এটা আমরা ওইখানে লেখাও দেখেছি, এবং জি। বেয়াদবি বলতে যেমন আমরা ঢোকার পরে জুতা হাতে নিয়ে জি। নিয়েছি। তো আসলে বেয়াদবির পর্যায়গুলো কেমন পড়ে এটা অনেকে তো জানতে নাও পারে, এই জন্য একটু জানতে বেয়াদবি চাচ্ছি। পর্যায় হলেন, বেয়াদবি পর্যায়টা হলো যে আপনি একটা লোকের সাথে মানে বিহেভ আচরণ করলেন, খারাপ আচরণ খারাপ করলেন। আচরণ করা হলো। হ্যাঁ, জি। একজন জাকের ভাইয়ের সাথে আপনি খারাপ উগ্রতার আচরণ করলেন। একজন দর্শনার্থী আসছে, সে মুরিদ ভাই, আমার হুজুর পাকের বায়াত না, তার সাথে খারাপ করলেন। ওই খারাপটা তো আমার মুর্শিদ কেবলার দরবারে একটা দুর্নাম হয়। সহমত। হ্যাঁ, সমপর্যায়ে চলে যায়। জি। ওই থেকে যেন আমরা সবাই বাচ্চা থাকতে পারি, সর্বার্থে যেন হুজুর পাকের কদম ধরে জিগির হালতে আমরা থাকতে পারি, সেটাই হুজুর পাক বলছে। বাবা খেদমত করেন, যা করেন সর্বপ্রকার অবস্থায় আপনি হুজুর পাককে বলছে বাবা মাওলার জিগিরে মশগুল থাকবে। অনেক ধন্যবাদ ভাই। এই জায়গাটা আসলে কতখানি মানে এটা কি জানতে পারবো কিনা? ভাই, বিশাল জায়গা, আমি তো অনেক হাঁটলাম না, আসলে। এটা আমি আপনাকে প্রথম থেকে বলছি, জি পৃথিবীর যত দরবার শরীফ আছে, জি। মাজার শরীফ আছে, জি, সমস্ত মাজার শরীফের হিসাব আর বিশ্ব জাকির মঞ্জিলের এক হিসাব নয়। এক হিসাব নয়। এক হিসাব নয়। এটা শুরু আছে, শেষ নাই। শুরু আসে শেষ নেই। শেষ নেই, শেষ দিয়ে এটা কোথায় গিয়ে দাঁড়াইছে এটা মাত্র আমার মুর্শিদ কেবলা এবং আমার মিয়া ভাইজানি ভালো জানে। আমরা এটার ব্যাপারে আপনারা আমি তো না, প্লাস এখানে যারা
পুরানো খাদেম আছে 40, 45, 50, 60 বছর, তারাও এটার আপনাকে শেষ বললে কোনো মানে মন্তব্য কোনো করতে বাউন্ডারি দিতে পারবে না তারা। পারবে না। আল্লাহু আকবার। ঠিক আছে, এটা বিশ্ব শান্তিকামীর মানুষ। আমার মুর্শিদ কেবলা বলছে তাম পৃথিবীর 12 আনি মানুষ বাবা এই দেশে আসবে, এই বিশ্ব জাকের মঞ্জিল আসবে, সেরানি লোক আসবেন। এটা হুজুর পাকের নসিহত করে গেছে, লিপিবদ্ধ আছে। হুজুর পাকের জবানের বাণী তো লিপিবদ্ধ, আচ্ছা, আমরা যেটা মানি। জি। তাম পৃথিবীর 12 আনি লোক আসবে, সেরানি লোক আসবে না। আর মক্কা মদিনার পরে বিশ্ব জাকের মঞ্জিল হলো তীর্থ স্থান। এটা হুজুর পাকের পবিত্র সেই মহাবাণী। আচ্ছা, তো ওলি আল্লাহদের তো আসলে মৃত্যু হয় না 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 না, মৃত্যু নাই। তারপরও তাদের প্রয়াণ দিবস কি কোথাও লিপিবদ্ধ করা আছে কিনা বা আপনারা জানেন কিনা? হ্যাঁ, হুজুর পাকের যেটা দুনিয়া থেকে চলে গেছেন, জি ওই উফাত দিবসটা জি 1লা মে, 18ই বৈশাখ। 18ই বৈশাখ। 18ই বৈশাখ, 1লাই মে। বছর কত? এটা 2001-এ 1লাই মে। 1লাই মে 2001-এ 1লাই মে কাবলাদান হুজুর। আর বাংলা হইলো 18ই বৈশাখ। দুনিয়া থেকে পর্দার আড়ালে চলে গেছেন। তো উনি যতদিন ছিলেন তারপরে ওনার এখন রওজা শরীফ দিয়ে আর কেউ এটার ধরেছেন নাকি উনি? আমার মিয়া ভাইজান হলো হুজুর পাকের স্থলাভিষিক্ত। আচ্ছা আচ্ছা, আমার মিয়া ভাইজান হলেন হুজুর পাকের স্থলাভিষিক্ত। উনি এখনো আছেন? ইনি এখনো আছেন। আচ্ছা আচ্ছা, আমার মিয়া ভাইজান হলেন হুজুর পাকের স্থলাভিষিক্ত। অন্যান্য পীরের দরবারে গদিশীন আছে, এখানে কোনো গদিশীন নাই। আচ্ছা, এখানে হলো স্থলাভিষিক্ত হুজুর কেবলা স্থানে আমার মিয়া ভাইজান অধিষ্ঠিত। উনি ওই 2001 সাল বললেন নাকি? না, 2001 সালে দুনিয়াতে পর্দার আড়ালে। তারপরে যে এরপর থেকে দায়িত্বে আমার মিয়া ভাইজান। জি, আচ্ছা, স্থলাভিষিক্ত। আচ্ছা আচ্ছা, স্থলাভিষিক্ত। হ্যাঁ, উনি এখন সার্বিক পরিচালনা করছেন। আপনারা বললেন যে 24 ঘন্টায় মোটামুটি তালিম দেওয়া হয়, সেই তালিমটা কোথায় দেওয়া হয়? এই যে মসজিদে দিতে আছেন নামাজের পর মানে বয়ান হয় বা তালিম হয় সেভাবে? হ্যাঁ, মসজিদে দিতে আসরের পর হইলো, মাগরিবের পর হবে, এশারের পর হবে, এশারের পর রাত্রে 10টা পর্যন্ত হবে। এরপর মানুষ সবাই বিশ্রামে যাবে। আবার রাত্রে 3টার সময় ঘন্টি দিবে। আপনাদের কি জিকির করেন আপনারা? এমন কিছু না, আমরা নামাজ পড়ি। আচ্ছা, নামাজের পর নামাজ হয়। 5 ওয়াক্ত নামাজ, এবং রাত্রে রহমতের সময় রহমতের ফয়েজ আছে। ওই রহমতের ফয়েজের পরে এটাকে কি নামাজ বলি? না 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 না, তাই না। রাত্রে রহমতের ফয়েজ, রহমতের আল্লাহ পাক যে সপ্তম আকাশ কাছ থেকে প্রথম আকাশে এসে বলতাছে কার কি দুঃখ দুর্দশা দন্য আছে তোমরা আমার কাছে বলো, আমি মাওলা তোমাদের সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আমি তোমাদেরকে দেওয়ার জন্য তোমরা মনের কপাট খুলে বলো। তখন আমার মুর্শিদ কেবলা বলছে বাবা, এই মুহূর্তে যদি আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন এবং বান্দার দুঃখ দুর্দশা দূর করার জন্য, এই সময় যদি আপনারা রাত্রে রহমতের উঠটা যদি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রাহমাতাল্লিল আলামিন বলে চোখের পানিগুলি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে যদি ডাকেন, হ্যাঁ, তখন জি জি বলেন আপনি, ছেড়ে দিয়ে দেখেন, তখন আপনার যত দুঃখ দুর্দশা যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক আপনার দূর করে দিবে প্রতিনিয়ত। আমরা যে তাহাজ্জুদ বলি ওইটাই কি আপনারা বলছেন? না না, তাহাজ্জুদ না, আমাদের আলাদা। রহমতের টাইমটা হলো তাহাজ্জুদের সময়, কিন্তু আমরা তাহাজ্জুদ পড়ি না। আমরা ওই সময় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রাহমাতাল্লিল আলামিন জিকির চলে এমন কিছু? আর হ্যাঁ, জিকির চলে। আচ্ছা 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 আচ্ছা, তো তখন তাহাজ্জুদটা হয় না, এটাই হয়? না, এটাই এটা মুর্শিদ, এটা তো মুর্শিদের দরবার, জি জি জি, তরিকতের প্ল্যাটফর্ম। জি জি, মুর্শিদ কেবলার হুকুমই আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের ফরজের আইন। ইনি যেটা বলছে আমি এটাই মানতে হবে। 5 ওয়াক্ত নামাজের বাইরে অন্য কোনো নামাজ পড়া হয় কিনা আপনাদের? হ্যাঁ, পড়া হয়, নফল টফল পড়া হয়, পড়া হয়, হ্যাঁ পড়া হয়। আচ্ছা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পর নফল নামাজ আছে। উনি হুজুর পাক আসর নামাজ পড়তেন। আওয়াবিন বা কিছু একটা হবে, হ্যাঁ, ওই তাই না? আপনি অনেক আগে থেকেই আছেন? আচ্ছা, আমরা এমন কিছু এতক্ষণ যে কথা হলো কিছু মিস করলাম কিনা যারা এই বিশ্ব জাকির মঞ্জিল সম্পর্কে জানতে চাইবে? কিছু মিস পড়লো কিনা, নাকি আপনি মোটামুটি আমাদেরকে বলে দিয়েছেন? আমি তো বালির কোণাতে 40 খণ্ড করলে, এই 40 খণ্ডকে 1 খণ্ড করলে এটা তো 1000 খণ্ড, এটা আমি জানি না। যেটুকু মালিক দয়া করছে সেটা বলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনি আমাদেরকে অনেক জানিয়েছেন, ঠিক আছে, অনেক কৃতজ্ঞতা। যাক, আপনাদের মাধ্যমে, জি জি, আপনার এই মিডিয়ার মাধ্যমে সত্যটা যে উদ্ঘাটিত হয়, বিশ্ব জাকির মঞ্জিল যে সত্য তরিকে প্রচার করতেছেন, মানুষের হেদায়েতের জন্য প্রচার করতেছেন, সেই সত্যটার জন্য বিশ্ববাসী
জানতে পারে এবং জি। বুঝতে পারে, তারা যেন বিশ্ব জাকির মঞ্জিলে আসে আপনার মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে। আমি তামাম পৃথিবীর মানুষকে দাওয়াত করলাম আমার মুর্শিদ কদমের জন্য। মুরিদ হইতে হবে না, শুধু এক নজর এসে দেখে যাক জি, আমরা অবশ্যই। এখানে কি কি করতেছি। জি, অবশ্যই। ঠিক আছে, এটার জন্য আসে, তার জন্য আমি মালিকের কাছে দয়া চাই আপনার মাধ্যমে। জি। আপনার লেগেও মালিকের মালিক যেন আপনাকেও দয়া করে, আপনার সাথে আমাকেও যেন মহান মালিক আমার মুর্শিদ যাক, রসুলের দয়া করে। আলহামদুলিল্লাহ। আমার কথাবার্তা ব্যবহারে কথায় কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আমার মুর্শিদের কদম ধরে আমি আপনার কাছে মাপ চাই, মালিক যেন আমাকে দয়া করে। আর আমি যেন মালিকের কদমে আসা যাওয়া করতে হবে, সেই দয়াটা আমি ভিক্ষা চাই। অনেক ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম আমি, না, না। মাফ করবেন। আমি আচ্ছা। ঢাকা থেকে আসছি কিছু তথ্য জানার জন্য, আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানিয়েছেন। হয়তো 1-2 দিন আগে আসলে আমি আরো কিছু দেখাতে জি জি পারতাম। জি জি আপনি আমি আসবেন, আসবো ইনশাল্লাহ, আমি আপনাকে আসবো দাওয়াত করা হলো, আপনি জি। প্রতি অনুষ্ঠানে আসবেন। ইনশাল্লাহ, যেমন ইনশাল্লাহ। আমাদের উরুস শরীফ হয় 4 দিন, আচ্ছা, এরপরে 7ই সফর আছে, 5 জামাত হোসেন আছে, রবিউল আউয়াল আছে, তার উপর আপনার আছে মহরম আছে। জি। ইসলামিক যতগুলি অনুষ্ঠান হয় আমার জি, মুর্শিদ জি। কেবলার দরবার প্রতিটা অনুষ্ঠান অক্ষর অক্ষরে পালন করা হয়। আচ্ছা, এবং সেখানে নফল নামাজের ইবাদত বন্দিগি চলে, জিগির আজকার চলে। এগুলো আসলেই বুঝতে পারবেন, আপনাকে মালিক আপনাকে সমস্ত কিছু নাড়া দিবে আচ্ছা। যে এটা কোথায়। আপনি বিভিন্ন মাজার শরীফ হয়তো ঘুরেন বা গেছেন, আর এটারও দেখলে আপনি বুঝতে পারবেন না, যে আমি আসলে থেকে। এর মধ্যে আলহামদুলিল্লাহ পাড়া দিলাম তো, জি কিছুটা তো পরিবর্তন অবশ্যই লাগছে হ্যাঁ। দেখে বিধায় আমি আপনাদের সঙ্গে কথা জি, বলার জি, চেষ্টা জি, করছি। আমরা তো সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার, কিন্তু মুর্শিদের হুকুম আকাম কোনই পালন করতে না, সবচেয়ে মহা অপরাধী। হুজুর কেবলার দরবারে আসে, কিন্তু যে চরিত্র নিয়ে ফুটে ওঠার কথা ছিল সেভাবে পারি না, বিভিন্ন কারণে পারি না। সামাজিকতার কারণ, পরে পারিপার্শ্বিকতার কারণ, পারিপার্শ্বিকতার হ্যাঁ, কারণ। তারপর ফ্যামিলিতে কারণ, বিভিন্ন কারণে মানুষ তো লোভের দিকে সবাই দৌড়ায়। জি, আমি তো লোভের একজন। তো হুজুর পাক তো বলছে লোভকে ঊর্ধ্ব গতিলে মানে উঠাইয়া এরপরে আপনার তরিকার কাজ করার জন্য, মানুষের খেদমত করার জন্য এগুলি বলছে। যাক, মানে বড় ভাই যা আপনাকে দ্বারা আমার জি। মুর্শিদ এই শিক্ষা দিছে, আপনার ভাষা আচার আচরণের দ্বারা যেন কোনো জাতির ধর্মের নির্বিশেষে কেউ যেন কষ্ট না পায়, জি, সেই দিক দিয়েই আমাদেরকে খেয়াল রাখে। কিন্তু আমরা তো পারি না, তাই মালিকের দরবার আপনার মাধ্যমে মালিকের কাছে মাপ চাই, মালিক যেন দয়া করে আমাদের মাফ করে দেন। জি। আপনার নামটা একটু জানতে আমার নাম চাই। সৈয়দ মোহাম্মদ মাসুম। কোন ডিপার্টমেন্টে আছেন? আমার বাবাও এই দরবারে দীর্ঘদিন খেদমত করে গেছেন, পাকশালার কর্মী ছিলেন। নাম হলো আবুল মুস্তান, হুজুর জি। পাকে মুস্তান বলে ডাকতেন। আমি তার সন্তান। আমি পাকশালাতে ছিলাম, এখনো গাবিশালায় খেদমত করি। গাবিশালা খেদমত জি জি করছেন। আমি কোনো খেদমত করতে না আসি আর যাই কি, হুজুর এত বড় মহান অলির দরবার, আমার মতো মিসকিন গুনাহগার কি খেদমত জি। করবে? খেদমত করার মতো তো কোনো কিছু নেই। অনেক ধন্যবাদ, আপনাদেরকে সময় দিলেন, যাক, অনেক মালিক আপনাকে ধন্যবাদ। ভালো কি নাম রাখুক। চাচা? আলহামদুলিল্লাহ। আবু সাইদ। আবু সাইদ চাচা। আপনার নাম চাচা? আব্দুর রব চাচা। চাচা আপনার নাম? জাকির হোসেন। একেবারে নাম তো মিলে গেল, মাশাআল্লাহ। যাক, আল্লাহ কবুল করুক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাক, তথ্য মালিক দেওয়ার জন্য। আপনারও ভালো রাখুক, দয়া করে। জি, অনেক ধন্যবাদ। দৈনিক কেমন খাবার এখান থেকে যায় চাচা? দৈনিক প্রতি শুক্রবারে যায় আপনার মাংস, আচ্ছা, আর অন্য অন্য দিন যায় প্রতি মঙ্গলবারে খিচুড়ি হয়, আচ্ছা। আর প্রত্যেক দিন সবজি মাছ। সবজি মাছ। হ্যাঁ, মাছ, সবজির সাথে মাছ। কতজন লোকের আনুমানিক রান্না করা হয়? পার দিন শুক্রবারে ধরেন 4-5 হাজার লোক, আর পার দিন ওইরকম 3,000 লোকের নিচেই না খাদ্য খায় তাই। মানে 3000 লোক খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে। শুক্রবার আরো বেশি হয় না? শুক্রবারে বেশি হয়, 5-6 হাজার হয়। ভালো হয়ে যায়। অনেক লোক নিয়ত করে আসে, তারপর খালি তার বহুত লোক নিয়ত, যে নিয়তে আসে সেই নিয়ত তার আশা করি ভালো হয়। আচ্ছা, আচ্ছা। আপনাদের তো কুরবানির এই যে 3 দিন তো মনে হয় অনেক প্রেসার গেল নাকি না? বহুত পেশার হাজার হাজার তাই না? লক্ষ লক্ষ লোক। পৃথিবীর ভিতরে দ্বিতীয় নাম্বার। তাই? প্রথম কোনটা? প্রথম হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ। মুসলিম কান্ট্রির ভিতরে, এবং যতগুলো কান্ট্রি আছে সবগুলোর ভিতরে সবচেয়ে ফার্স্ট আছে বাংলাদেশ জি, পশু কুরবানির ভিতরে। জি, জি। আর দ্বিতীয় আছে আমাদের বিশ্ব জাকির মঞ্জিল 800 এত কুরবানি হয়? এত কুরবানি। কুরবানি হইতো না আগে। আচ্ছা, আর এখানে কুরবানি চালু করছে আমাদের রাজা বাবা ফরিদপুর। আচ্ছা। পার দিন এই জায়গায় 150-200 গরু জবিয়ায়, খাসি ওইভাবে 150-200? হ্যাঁ। দৈনিক কেমন কুরবানির হয়? সময়। মানে এই কুরবানির 3 দিন হ্যাঁ, কেমন এই পশু 3 গেল? দিন, এই 3 দিন ওইভাবে হয়। কুরবানি হলো? হ্যাঁ, আমি কুরবানি শুনলাম হলো। যেগুলো মাংস নাকি বিতরণ করে দেন আপনারা আশেপাশে দুস্থদের। মাংস আশেপাশেও বিতরণ হয়, লোকের খাওয়ানো হয়, আশেপাশেও বিতরণ হয়, গরিব গুরু লোকের দেওয়া হয় এই জায়গাতে। সবাইকে এভাবে সবাইকে distribute করে দেওয়া হয়। দেওয়া হয়। আচ্ছা।
এইটা কি রান্না করলেন আজকে? এটা আলুর সাথে মাংস, মাংস আর আলু দিয়ে রান্না। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এ হচ্ছে ভাত নাকি? এটা ভাত। আচ্ছা। তো এগুলো যে যার মতো খেয়ে আবার ধুয়ে রেখে দেয় নাকি? এই যে যার মতো খেয়ে হ্যাঁ। আবার বাসন ওই জায়গায় জমা দেবে, ওই বাসন আবার এই জায়গায় আসবে, আবার আমরা খাদ্য দেব। ওই যে ওইখানে ধোয়া হয় নাকি? না ওই জায়গা জমা দেয়। ওইখানে জমা দেয়, দেওয়া জায়গায়। ওইখানে ধোয়া হবে নাকি? ওই দূরে যে। আচ্ছা আচ্ছা। তো যে খাবার কখন দেয় কখন দেয়? নামাজের সময় মনে হয় বন্ধ থাকে নাকি? শুধু নামাজের সময় বন্ধ, আর খাবার চলবে রাত 1টা পর্যন্ত। কোনোদিন সারা রাত চলে, কোনোদিন রাত 12টার মধ্যে চালায়। তাই এই আজান দিলেই বন্ধ। আজান দিলেই বন্ধ? আজান না দিলে ভাই? বন্ধ। আচ্ছা আচ্ছা। যাই হোক, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ চাচা আপনাকে। দর্শক, বিশ্ব জাকের মঞ্জিলের এই আজকের যে পর্ব সেটা আমরা এখানে সমাপ্ত করব। আসলে এই বিষয়ে খুব বেশি জ্ঞান আমার নাই, তবে জাস্ট দেখার জন্য আসলাম প্রথমবার, এবং আপনাদেরকেও কিছুটা তথ্য জানানোর চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ আগামীতে আরও বিশদ জানার চেষ্টা করবো এবং আপনাদেরকেও জানাবো। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।